সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সব জায়গাতেই। প্রতিটা সেক্টর ও ইন্ডাস্ট্রির মতো ক্রিকেটের মতো ব্যতিক্রম নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বেশিরভাগ পরিচালকই এখন রয়েছেন আড়ালে। বিসিবির সভাপতি ও সদ্য বিলুপ্ত সংসদের সদস্য নাজমুল হাসান পাপনের খোঁজ নেই গত 5 দিন ধরে। ধারণা করা হচ্ছে দেশের বাইরে আছেন তিনি, শীঘ্রই তার ফেরার সম্ভাবনাও নেই। এই অবস্থায় বিসিবির কি হবে এ নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। এর মধ্যে দেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বিসিবির কয়েকজন পরিচালক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করেছেন। বিসিবির ভবিষ্যৎ কি হবে এ নিয়ে আলাপ হয়েছে। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ হলে আইসিসির নির্দেশনার সম্ভাবনা আছে। যেমন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে সাময়িক নির্দেশনা দেওয়া হয়েছিল দেশগুলোর সরকার যখন ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ করেছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেছেন, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা তাদেরকে পরামর্শ দেওয়া ও নিতে পারবো। তিনি আরও বলেছেন, বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়েও দেখতে বলেছি।